হ্যালো বন্ধুরা, আজকে আমি পটল পোস্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। খুবই সহজভাবে আমি বানিয়েছি। এখানে আমি 6-7টা পটল নিয়েছি। পটলগুলোকে ঠিক এইরকমভাবে আমি ছুলে নিয়েছি, কিছুটা খোসা রেখে দিয়েছি। আর মাঝখান দিয়ে 4টে করে ভাগ করে নিয়েছি, একেবারে পুরোপুরি করিনি। এবার এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার পটলটাকে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। এবার আমি মিক্সি বাটিতে আমি মশলাগুলো নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 3-4টে মতো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কটুকরো মতো আদা, আর নিয়েছি 4টে-5টে মতো রসুন কোয়া, আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর নেব হাফ চামচ মতো কালো সরিষা, আর নিয়ে নেব 1 চামচ মতো পোস্ত। এবারে সামান্য একটু জল দিয়ে আমি মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু আমার মশলা বাকি আছে। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার আমি পেস্টটাকে ভালো করে মিক্স করে নেব একটু জল দিয়ে। এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি রান্নায় আর লবণ দেব না, তাই সব মশলা একেবারে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে একটু তেল গরম করে নিচ্ছি। যে কোনো তেল ব্যবহার করতে পারো। আমি সরিষার তেল নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি হলুদ লবণ মাখানো পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি। এবার আমি এর মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচেরও একটু কম আমি কালো জিরে দিয়ে দিলাম। পরে পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব 2-3 মিনিট ধরে। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দেব না, একেবারে আমার এটা গ্রেভি থাকবে, সেরকমভাবে আমি জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ফুটে এলে এবার আমি এর মধ্যে পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। পটল ভাজাগুলো আরও 2 মিনিট ধরে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। পরে এর মধ্যে আমি কষানো হয়ে গেলে হাফ চামচ মতো চিনি দিয়ে নামিয়ে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমার রান্নাটা একেবারে রেডি। এইভাবে পরিবেশন করলে গরম ভাতে জাস্ট জমে যাবে।